পবিত্র গঙ্গা পরশে হয় পশ্চাতে পাবন, আর বৈষ্ণব দর্শনে পবিত্র দর্শনের দ্বারাই বৈষ্ণব আমাদেরকে পবিত্র করে। পবিত্র বলে শুধু বাহ্য নয়, বাহ্য এবং অন্তর দুটোই। এবং সর্বোপরি গঙ্গা পরশে স্নান হয়, পবিত্র হয়, পাপ ধুয়ে যায়। কিন্তু বলছেন কুঞ্জর শৌচবৎ অস্থি স্নানের ন্যায় গঙ্গা পরশে বা অবগাহনে স্নানে পাপ চলে গেল। আপনার সেই গঙ্গা পাপ নিয়ে নিলেন, সব ধৌত করে দিলেন, কিন্তু পাপ করবার যে প্রবৃত্তি সেটা কিন্তু যায় না। অর্থাৎ পাপ বীজ থেকে যায়, আবার বীজ থাকলে আবার গাছ বেরোবে, আবার পাপ করবার প্রবণতা। গঙ্গা সারা দিনে হস্তি স্নানের সঙ্গে তুলনা করে, হাতি স্নান করলো, পরিষ্কার হলো, আবার এসে ধুলা মাটি। কিন্তু বৈষ্ণবের ক্ষেত্রে সেটা নয়। বৈষ্ণব দর্শনে যে পবিত্র করেন তার অন্তঃসূচি বাহ্য সূচি, এবং তার কোনোদিনই আর পাপ প্রবৃত্তি থাকে না। সে হরি বিমুখ থেকে হরি উন্মুখ হয়ে যায়। হরি বিমুখতাই হচ্ছে সব দুঃখের কারণ। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারা দেয় সংসার আদি দুঃখ। যত দুঃখের মূল কারণ আমাদের অনুসন্ধান করে মুনি ঋষিগণ বলেছেন যে হরি বিমুখতাই হচ্ছে দুঃখের কারণ। হরি উন্মুখতা অর্থাৎ ভগবানের দিকে আমরা যদি আবার ফিরে যাই, বা ভগবানের ধামে যদি আমরা ফিরে যাই, ভগবানের সঙ্গে যদি আমরা আশ্রয় লইয়া বলে তারে কৃষ্ণ নাই তাদের আর সব মরে। কারণ যদি আমরা আত্মনিবেদন দোয়া পদে করি হরি পরম সুখী, দুঃখ দূরে গেল, চিন্তা না রইল, চৌদিকে আনন্দ। ভগবানের পাদ পদ্ম আশ্রয় করলে, গুরু বৈষ্ণবের পাদ পদ্ম আশ্রয় করলে কেবল আনন্দ জানে, সেখানে দুঃখের কোনো প্রশ্ন নেই, দুঃখ কখনো আসে না। সেই বৈষ্ণব যখন আমাদের অন্তরালে চলে যায় তখন আমরা সেগুলো কোথায় পাবো? সেই সঙ্গ থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য নরোত্তম ঠাকুর এক জায়গায় বলছেন, সুষভ সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস সে সঙ্গ না পাইয়া কামে। হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছিলেন যে আমি আপনার বিরহ সহ্য করতে পারবো না, আপনার লীলা সম্বরণের সময় এসে গেছে, অতএব আপনার পূর্বে আমি চলে যাই। তো মহাপ্রভু স্পেশাল হরিদাস ঠাকুর নামাচার্য, নামের গুরু, বললেন তোমাদের নিয়ে তো আমার লীলা, তোমাদের নিয়েই তো আমার যা কিছু নাম সংকীর্তন জগতের কল্যাণ, তোমরা যদি চলে যাও তাহলে আমি কাকে নিয়ে যাবো? তোমরাই তো আমার সম্পদ। বলে না প্রভু, আপনি এইটুকু কৃপা করুন, আমি আপনার বিরহ সহ্য করতে পারবো। তখন মহাপ্রভু তার সেই বিরহ অর্থাৎ সহ্য করতে না পারার কারণে মহাপ্রভু তাকে কৃপা করে বললেন, আচ্ছা তোমার ইচ্ছাই যখন সেটাই আমি। এইটা বিশ্বের যেরকম স্বেচ্ছায় মৃত্যু একটা বর পেয়েছিলেন, তিনি যখন চাইবেন তখন বলবেন। আমাদের হাতে তো সবকিছু নেই, আবার বেঁচে থাকাও দুর্বিষহ, চাইলেই মরতে পারবে না। এখন মরতে গেলে সেটা আবার পাপ ক্রিয়া হয়ে যাবে। যদি কেউ বলে আমি সুসাইড করে মরব, তাতে কি হবে? মহাপাপ হবে, আরো বেশি কষ্ট, আরো ওই মহাপাপের জালে পঙ্কিলে আরো জড়িয়ে পড়বে, তারপরে নানা রকম ভূত পেট পিশাচ ইত্যাদি সব জনি লাভ হবে, সেটা আরো দুর্বিষহ কষ্ট। মনে করে সাময়িক দুঃখ আমার ঘুচে যাবে, আমি সহ্য করতে পারছি না, কিন্তু ওটা তো সুখের কোনো কারণ না। সরকারও পারমিশন দিচ্ছে না, সেটাও আমাদের পানিশেবল, মানে এটাও শাস্তিযোগ্য। তাহলে কি হবে? কি করে সুরাহা করতে পারে না। কিন্তু স্বেচ্ছা মৃত্যু একটা বর পেয়েছিলেন একমাত্র ভীষ্ম। তার নির্যাতটাও ঠিক এই দেখুন, তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন, আমি যুদ্ধ সমাপ্ত হলে আপনার চরণ দর্শন, আমরা সেমুখ কমল দর্শন করতে করতে তবে আমি উত্তরায়ণ থেকে দক্ষিণায়ন, যখন উত্তরায়ণ সমাপ্ত হয়ে দক্ষিণায়ন হবে অর্থাৎ স্বর্গের দ্বার খুলে যাবে, তখন সেই উত্তরায়ণের অপেক্ষায়। সেই জন্য তার ইচ্ছা ভগবান পূরণ করে দেবে, এটা তো
সকলের সৌভাগ্য হয় না, একমাত্র মহাপ্রভু লীলা হরিদাস ঠাকুর এই সৌভাগ্য লাভ করে। সব বৈষ্ণবেরই এইটাই প্রার্থনা, অন্তিম কালে যেন ভগবানের কি থাকে, সবসময় স্মরণটা থাকে। আর বৈষ্ণবদের কোনো প্রার্থনা নেই। महारवि लाख भी जो इच्छा तुम्हारा नित्य दास प्रति इतना तो करना समय जब प्राण तन चली गए, যখন আমার প্রাণ শরীর ছেড়ে যাবে, হ্যাঁ বলছেন उस वक्त जल्दी आना, राधे को साथ लाना, প্রার্থনা করছেন যে হে প্রভু তুমি যেন ওই সময় আমার সঙ্গে এসে উপস্থিত, সামনে উপস্থিত, তোমার শ্রীমুখ কমল দর্শন করবো, আবার যুগল